নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন। আর আমার এই ছোট্ট চ্যানেল টুশির স্নেকটা ব্লগের সাথে আছেন। মাঝখানে প্রায় 7-8 মাস কেটে গেছে, আপনাদের সঙ্গে কথা হয়নি। সেই একদম দুর্গাপুজোর সময় কথা হয়েছিল, তারপর আবার আজকে কথা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে। আজ অক্ষয় তৃতীয়ার দিন আমরা চলে এসেছি একটা অন্য নতুন জায়গায়। কেন এসেছি, কী কারণে এসেছি, বা কতদিন এখানে থাকবো, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাঝখানে এই 8টা মাস কেনই বা ব্লগ দিতে পারলাম না, সেই সমস্ত কিছুই জানতে পারবেন। আর আশা করব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর এখন যখন আপনাদের সঙ্গে কথা বলছি, এখন কিন্তু অন্ধকার, একেবারেই কারেন্ট নেই, ভীষণ অন্ধকার। কারণ বৃষ্টি হচ্ছে। অক্ষয় তৃতীয়া পুজো দিয়ে আমরা সবেমাত্র লক্ষ্মী গণেশকে বাড়িতে নিয়ে এসেছি এবং তারপরেই শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি। আর সেই কারণেই লোডশেডিংও হয়ে গেছে, তাই আপনাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না। যাই হোক, এখন বৃষ্টিটা একটু কমতে জানলাটা খুলে আপনাদের সঙ্গে কথা বলছি। তাহলে চলুন আপনাদেরকে দেখাই আমি কোন বাড়িতে এসেছি, বাড়িটা কীরকম, কোথায় কি রয়েছে না রয়েছে, এখানে সুবিধে অসুবিধে সবটুকুই দেখাবো। চলুন। আর এই যে বাইরে এখনো তুমুল বৃষ্টি চলছে, বেশ ভালোই এখনো পড়ে চলেছে। তবে আর একটু আগে অনেক বেশি বৃষ্টি পড়ছিল, এখন একটু কম হয়ে গেছে। যাই হোক, এই যে ঘরের ভিতরটা ঢুকতেই এখনো জিনিসপত্র দেখুন চারিদিকে অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছুটা যদিও গুছিয়ে উঠতে পেরেছি, তবে এখনো অনেক জিনিস বাকি পড়ে আছে যেগুলো গুছানো হয়নি। আর এই যে আপাতত এইটাই আমার ঠাকুর ঘর, সমস্ত ঠাকুর এখানেই বিরাজমান। আর এইখান থেকে এই যে প্রথম ঘর থেকে বেরোচ্ছি, এই যে একটি ঘর। আর এখানে ডাইনিং টেবিলটা আনা হয়েছে কিন্তু গুছিয়ে ওঠা যায়নি, কারণ আমাকে এখন ওই বাড়িতেই আমাকে থাকতে হচ্ছে। আর এখানে এই যে দ্বিতীয় ঘর, এটা বেডরুম আর একটা, এই ঘরেই কোনো রকমের বিছানা পাতা হয়েছে। আর এই যে ছোট্ট রান্নাঘর, এখানে এই যে মা চা করবে বলে রেডি করছে সব কিছু। চাটা হয়ে গেলে রান্না বসিয়ে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। আর এই যে রান্নাঘরে দেখুন ছোট্ট একটা জানলা, যদিও সেটা খোলা যায় না, আর কোনো জানলা কিছু নেই, যে কারণে এখানে প্রচণ্ড গরম, রান্না করতে ভীষণ কষ্ট। সেই কারণেও বলেছে যে এখানে এত বেশি রান্নাবান্না করতে হবে না, যতটা পারবো বাইরে থেকে খাবার কিনে আনবো, সেটাই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তাই সেই কারণে রান্নার রেসিপির ভিডিও হয়তো খুব বেশি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তবে অবশ্যই বাইরে থেকে কি খাচ্ছি না খাচ্ছি, কেমন আছি, কিভাবে দিনগুলো চলছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বাইরের এন্ট্রান্সটা, আর এই যে আমি দাঁড়িয়ে আছি, আর এই যে ইতিমধ্যে চা হয়েও গেছে। মা চা নামিয়ে এখানে মটর কড়াই সিদ্ধ, আর সেই সঙ্গে বসিয়ে দিয়েছে দুধ, একটু সিমুই করে নেওয়া হবে। বাঙালি আমরা, তো আমাদের একটু যে কোনো কাজে হয় পায়েস, মানে সিমুইয়ের পায়েস অথবা চালের পায়েস করা হয়। আজকে সিমুইয়ের পায়েসই হবে। আর এই যে মা দাঁড়িয়ে আছে, মা চাইছে না মায়ের ভিডিও করি। আর এখানে এই যে আমি এবার রান্না বসিয়ে দিয়েছি, মটর কড়াই সিদ্ধ হয়ে গেছে। আর এখন কোনো ঘরোয়া মশলা নয়, সবটাই এই প্যাকেটের মশলার মাধ্যমে সেরে নেওয়া হচ্ছে। এখানে এই যে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে, তারপরে এই যে বাজারে কেনা মশলা দিয়ে দিলাম, সানরাইজের চানা মশলা। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বেসন। বেসনটা দিলে, এইভাবে ভেজে নিলে এই ঘুগনির টেস্টটা খুব ভালো হয়। অল্প পরিমাণেই দিলাম, দিয়ে যে ভাজা ভাজা করে নিই অল্প করে। আর আপনাদেরকে যেহেতু বললাম যে রান্নাঘরে একটুকু হাওয়া পাস করে না, ভীষণ গরম, সেই কারণে যতটা 60-60 পদ্ধতিতে রান্না করা যায়, সেই কারণে এখানে মটরের সাথে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি। তবুও আলুগুলো দেখুন একসঙ্গে মানুষের অপেক্ষা ভালো জোটবদ্ধ হয়েই রয়েছে। এই যে যাই হোক, এগুলোকে খুলে নেওয়ার চেষ্টা করছি, না হলে তো আবার আমাদের কাছে ভালো লাগবে না। এই যে আলুটা একটু হালকা করে কষে নেব, নিয়ে তারপরে মটর কড়াইগুলো এতে দিয়ে দেবো। তবে এইভাবে করলেও বেশ সুন্দর হয় জানেন। আর আজকে কোনো টমেটো দিচ্ছি না, সবসময় টমেটো ভালো লাগে না খেতে। এই যে মটর সিদ্ধ করা ছিল, কড়াতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে হালকা করে সমস্ত কিছু মশলা দিয়ে কষে নেব, তারপর আবারও এটা কুকারের মধ্যে দিয়ে দেবো। যে কারণে প্রথমে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, তা না হলে হলুদগুলো হয়তো দলা পাকিয়ে যেতে পারে। সেই কারণে হলুদটা দিয়ে আগেই একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি। যেহেতু মশলাতে সব কিছুই আছে আলাদা করে, তাই মশলায় আর কিছু দেবার দরকার নেই। আর এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো এবার নুন। আর তবে আপনাদের বললাম চিনি, তবে চিনি তো দিই না, সেই কারণে একটু দিয়ে দিলাম ভেলি গুড়। আমরা তো শুনেইছেন যে ভেলি গুড়টাই খাই। আর এই যে ভেলি গুড় দিয়ে আরও হালকা করে একটু নাড়াচাড়া করে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো, যাতে এটা আরও ভালোভাবে কড়াইগুলো মিশে যায় বা গলে যায়। আর অবশ্যই এরকম শুকনো থাকবে না, কারণ এতে ঝোল বাড়ানো হবে, কারণ আমার মশাই ঝোল ঝোল ছাড়া খেতে পারেন না। আর দিয়ে দিলাম অল্প করে কসুরি মেথি। আর আজকে অক্ষয় তৃতীয়া মেনুতে রয়েছে এই যে মটরের ঘুগনি, সঙ্গে রয়েছে ভাটুরে,
আর তার সঙ্গে থাকবে সিমুই মিষ্টি। এটা বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে আর একটা দম দিয়ে দেবো। এখন থেকে ব্লগগুলি রাত্রি ঠিক 8টার সময় আসবে। আর এখন দুপুর 1:30 প্রায় বাজে। আরও বাড়ি চলে এসেছে আর আমাদের খাবার দাবার রেডি করে নিচ্ছি। আর এখানে আমরা খাবার দাবার খাওয়ার জন্য প্রায় সময়ই এই সমস্ত কাগজের প্লেটের ব্যবহার করছি, কারণ এখানে জলেরও ভীষণ অসুবিধে। যেহেতু ভাড়ার বাড়ি, আপনাদের বলেই দিলাম এটা ভাড়া বাড়িতে আমরা এখন আছি, ভাড়া বাড়ি, সেই কারণে এখানে জলের একটু সমস্যাই রয়েছে, একটু বুঝে বুঝে জল খরচ করতে হয়। সেই কারণে বেশিরভাগ সময় আমরা এই সমস্ত প্লেটের মধ্যে খাই। যদিও এখানে কাগজের এই সমস্ত প্লেট বা জিনিসপত্র ফেলার ভীষণ অসুবিধে, তবু এটা একটু ম্যানেজ করা যায়। কিন্তু জল ছাড়া যেহেতু আমাদের চলবে না, সেই কারণে আমাদের এইভাবেই চলতে হচ্ছে। আর এখানে কথা বলতে বলতে এই যে ওকে খেতে দিয়ে দিয়েছে, ও খাওয়াও শুরু করে দিয়েছে আর আমাদের খাবার রেডি করে নিচ্ছি। আজকে মেনুতে এই যে ঘুগনি, ভাটুরে, সিমুই আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি। আসবার সময় ও কোল্ড ড্রিঙ্কসটা সঙ্গে করে নিয়ে এসেছে। যেহেতু গরমকাল, এই সমস্ত ময়দা জিনিস খেতে হয় তেলে, তাতে করে এই কোল্ড ড্রিঙ্কসটা একটু খাওয়াটা মনে হয় প্রয়োজন। আর এখানে মাও খাচ্ছে, ও খাচ্ছে, এবার আমিও খেতে শুরু করি। এই যে, আর খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো হয়েছে। আর দেখুন, খেতে না খেতেই দুগাল অমনি ফোন চলে এসেছে, এক্ষুনি বেরোতে হবে। তাই আর কোনো দিকে মন না দিয়ে ও খাবারটা খুব তাড়াতাড়ি সেরে নিচ্ছে। আর আমিও এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সিমুইটাও খেলাম, আমার খুব ভালো লেগেছে। আর ও ওই যে বলছে ওরও খুব পছন্দ হয়েছে। চলুন তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে এইভাবে বসে মেঝেতে খেতে খুবই অসুবিধা হচ্ছে, তবু এইভাবেই ম্যানেজ করে কিছুদিন নিতে হবে, তারপরে টেবিলটা ঠিক হয়ে গেলে ওখানে বসা যাবে। আর এখানে ও জামা কাপড় পরে রেডি বেরোনোর জন্য আবার, আর কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া দাওয়া করে এবার ও বেরিয়ে পড়বে, কারণ হাতে একদম সময় নেই, খুব তাড়া আছে, তাই বেরিয়ে পড়তে হবে খুব তাড়াতাড়ি। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভালো লাগলে অবশ্যই কমেন্টস এবং লাইক করুন। আর এই যে ও কাজে বেরিয়ে পড়ছে, ওর সঙ্গে আমিও একটু সামনেটা এগিয়ে এসেছি যদি কিছু দরকার হয়, কারণ এখানে সরু গলিটা ভীষণ অসুবিধের হয়। তবে এইটাই আমাদের ঢোকা বেরোনোর রাস্তা, এখানেই কোনোভাবে ম্যানেজ করে নিতে হচ্ছে। সবটাই আর কি ম্যানেজ করেই এখানে চলতে হবে, কিছু করার নেই। একটা কিছু দিকে এগোতে গেলে অনেক কিছুই সহ্য করতে হয়। আর ওইখানে বিড়াল ছানাগুলো সমানে মিউ মিউ করে দিতে যাচ্ছে। আর এখানে যদিও গান বাজছে, যেখানে কারণে সরাসরি সাউন্ডটা আমি দিতে পারছি না। আর এই যে ও বেরিয়ে পড়ছে, দেখুন কিভাবে ধীরে ধীরে অল্প অল্প করে বের করতে হয়, নাহলে এদিক ওদিক ধাক্কা লেগে গেলে ভীষণ মুশকিল। যাই হোক, কোনো রকমে বেরিয়ে পড়েছ। চলুন গেটটা বন্ধ করে দিয়ে আসি। তাহলে আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আপনারা ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।